আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন সবাই, যারা প্রবাসে যাবেন এবং প্রবাসী ভাইরা, আপনাদের প্রতি সালাম। তো মালয়েশিয়া পাম অয়েল এবং কৃষি ভিসার জানুয়ারি পর্যন্ত যে ডেট দিছে মালয়েশিয়া সরকার, তো মালয়েশিয়া থেকে যেটা অ্যাটেস্টেশন হচ্ছে না, যার কারণে মালয়েশিয়া ভিসা হওয়ার পরেও আপনারা যেতে পারতেছেন না অথবা মেন পাওয়ার হচ্ছে না। তো অনেকে আমার থেকে জিজ্ঞেস করতেছেন, তাহলে কি ভাই আমরা যাইতে পারবো না, মালয়েশিয়া যেতে পারবো না? আসলে এটা আপনার কোম্পানির উপর ডিপেন্ড করতেছে, নির্ভর করতেছে। কোম্পানি যদি মালয়েশিয়া সরকার থেকে অ্যাটেস্টেশন করে নিতে পারে, মালয়েশিয়া কোম্পানি সরাসরি এম্বাসি থেকে অ্যাটেস্টেশন করে নিতে পারে, তাহলে আপনারা যেতে পারবেন। যদি মালয়েশিয়া কোম্পানি অ্যাটেস্টেশন নিতে না পারে, তাহলে আপনাদের ভিসা হওয়ার পরও আপনারা মালয়েশিয়া যেতে পারবেন না। কারণ বাংলাদেশ সরকার বৈধভাবে লোক পাঠানোর জন্য আগে যে দেশে কর্মী যাবে সেই দেশ থেকে এম্বাসি কর্তৃক অ্যাটেস্টেশন হতে হয়, অর্থাৎ কোম্পানি থেকে পারমিশন নিয়ে লোকগুলো নেওয়ার জন্য অ্যাটেস্টেশন করতে হয় ওই দেশের সরকার থেকে। তো আপনাদেরও যদি এরকম কোম্পানি অ্যাটেস্টেশন না হয়, ওই ডিমান্ডের উপর, চাহিদার উপর, ধরেন আপনার একটা কোম্পানি 50 জন লোক নেবে, এই 50 জনের যদি কোম্পানি ডিমান্ড লেটার না দেয় অথবা অ্যাটেস্টেশন না হয় ওই দেশ থেকে, তাহলে বাংলাদেশ থেকে বৈধভাবে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার কোনোভাবে আপনাদেরকে কি দিবে না, পারমিশন দিবে না। যদি বাংলাদেশ সরকার পারমিশন না দেয়, তাহলে আপনাদের কি করতে হবে, আপনাদের অবৈধভাবে যেতে হবে। তো অবৈধভাবে যদি যেতে চান, তাহলে আপনারা যেতে পারবেন না সহজে, কারণ অবৈধভাবে যাওয়ার কোনো নিয়ম সিস্টেম কিছুই নাই। তো যাদের বিষয় এখনও হওয়ার পরে এখনও আপনাদেরকে মেন পাওয়ার দিতে পারতেছে না, তাদেরকে আপনারা কোনোভাবে টাকা দিবেন না। যদি টাকা দেন, তাহলে আমি 100% আপনারা ধরা খাবেন, আপনাদের টাকা মেরে খাবে। আপনারা চাপ দেন, আপনারা বলেন আমার কোম্পানি, যে কোম্পানিতে পাঠাবেন, যে কোম্পানিতে বিষয় হয়েছে, এই কোম্পানি অ্যাটেস্টেশন কপি দেন। আর আপনাদের আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটা মালয়েশিয়া সেক্টরের একটা আলাদা একটা সেক্টর আছে, যে মালয়েশিয়া পাম অয়েল এবং কৃষিকাজ। এখানে যাদের অ্যাটেস্টেশন, কোম্পানি অ্যাটেস্টেশন হয়েছে, এগুলো ওই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে। বাংলাদেশ সরকারও পারমিশন দিছে এদেরকে মেন পাওয়ার করে দেওয়ার জন্য। আপনারা ওইখানে দেখবেন, লিঙ্কে ঢুকে আমি আমার ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব ওয়েবসাইটের, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এখানে ঢুকে দেখবেন আপনাদের কোম্পানি অ্যাটেস্টেশন হয়েছে নাকি, বাংলাদেশ সরকার পারমিশন দিছে নাকি। আপনারা খুঁজে বের করে যদি পান, তাহলে আপনারা ইনশাল্লাহ যেতে পারবেন। যদি আপনাদেরটা পারমিশন না হয়, তাহলে আপনারা যেতে পারবেন না। তো আপনি যে অফিস বা যে এজেন্সি, যে এজেন্টকে দিচ্ছেন আপনার মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা, সে এজেন্টকে বলেন আমার কোম্পানি অ্যাটেস্টেশন হয়েছে নাকি, বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় পারমিশন পাইছে নাকি। যদি মন্ত্রণালয় পারমিশন পাইছে বলে, তাহলে বলবেন ঠিক আছে, আমার কোম্পানি মন্ত্রণালয় পারমিশন কপিটা দেন, আমি দেখব। যদি বলে দেখাইতে না পারে, তাহলে মনে করবেন আপনার কোম্পানি অ্যাটেস্টেশন হয় নাই, মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কি হয় নাই, পারমিশন হয় নাই, যার কারণে আপনারটা মেন পাওয়ার দিতে পারতেছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেন পাওয়ার। আপনার ভিসা জব কিছু হওয়ার পরও যদি মেন পাওয়ার না পান, সরকারিভাবে পারমিশন না দেয়, তাহলে আপনারা যেতে পারবেন না বৈধভাবে। তো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, বলার থাকে কিছু, আমার কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি প্রশ্নের উত্তর দিব আপনাদেরকে। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আপনাদের যত ধরনের প্রশ্ন আছে, সব ধরনের প্রশ্ন আমি দিব ইনশাআল্লাহ। আপনাদের যতটুকু সহযোগিতা যেখানে লাগে জানাবো। আর আপনারা যদি মন্ত্রণালয়ের ওয়েবসাইট খুঁজে না পান, তাহলে আমাকে জানাবেন, আমি দিয়ে দিব। এবং আপনাদের কোম্পানির নামও জানাবেন আমাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। ওই কোম্পানির নামে পারমিশন পাইছে নাকি, আপনি মন্ত্রণালয় পারমিশন হয়েছে নাকি, ওইটাও আমি দেখে জানাবো। যদি না হয় তাও জানাবো, যদি হয় তাও জানাবো। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম।